আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি খিচুড়ি রান্না করব। তো অনেক দিন ধরে ভাবতেছিলাম একটু খিচুড়ি রান্না করব, আসলেও রান্না করা হচ্ছিল না। তো আজকে যেহেতু আমার গরুর মাংস রান্না করা আছে বাসায়, তো ভাবলাম তাহলে খিচুড়িটাও রান্না করি। তো এখানে আমি চাল ডাল আর মানে 2 রকমের ডাল নিছি, মশারি ডাল আর বুটের ডাল। বুটের ডালটা আমি সারা রাত ভিজিয়ে রাখছিলাম। তো সব কিছু একসাথে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে রাখছি। আর এখন হচ্ছে আমি খিচুড়িটা রান্না করে নিব। তো খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি এলাচ লং আর তেজপাতা দিয়ে দিছি। তারপর হচ্ছে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিছি। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এখানে আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে একটু ভেজে নেব, বেশি না, খুব মানে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। তো ভেজে নিয়ে একটু পানি দিয়ে তারপরে এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিব। আর মরিচের গুঁড়াটা আমি একটু কম দিব, যেহেতু খিচুড়ি রান্না করব। তো খিচুড়িতে কিন্তু এত ঝাল আসলে ভালো লাগে না। আর খিচুড়িতে মানে আমি মাংসের তরকারি দিয়ে যেহেতু খাবো, এর জন্য আমি মরিচের ফাঁকিটা একটু কমিয়ে দিলাম। তারপরে এখানে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি। তো তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো দিয়ে সব কিছু আমি ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি চাল আর ডাল সব কিছু একসাথে মিক্স করে ধুয়ে পানি যে জড়িয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো কিছুক্ষণ হচ্ছে আমি মশলার সাথে এগুলোকে একটু ভেজে নিব। আর আমার বাসায় কিন্তু সবসময় বোনা খিচুড়ি রান্না করা হয়, যেহেতু আমার বাসায় সবাই বোনা খিচুড়িটা খেতেই পছন্দ করে। তো আজকেও আমি বোনা খিচুড়ি রান্না করব, তবে অন্য দিনের তুলনায় আজকে মানে খুব বেশি একটা জর্জরা করব না, একটু নরম করে রান্না করার চেষ্টা করব। তো সব কিছুর সাথে আমি চাল আর ডালটাকে একটু ভালো করে ভেজে নিলাম। ভুনা খিচুড়ি রান্না করার ক্ষেত্রে কিন্তু চাল ডালগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হয়। আর পোলাও বা বিরিয়ানি রান্না করার ক্ষেত্রেও কিন্তু সেম, চালটাকে খুব ভালো করে একটু ভেজে নিলে তাহলে পোলাও বিরিয়ানি খুব সুন্দর জর্জরা হয়। তো আমিও কিন্তু এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে এখন হচ্ছে এখানে পানি দিয়ে দিলাম। তো আমি আমার পরিমাণ মতো পানি দিলাম। আর আমি কিন্তু পোলাও বিরিয়ানি বা খিচুড়ি এগুলো রান্নার ক্ষেত্রে পানি মেপে ব্যবহার করি না, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিই আন্দাজ অনুযায়ী আর কি। তো আপনারা যদি মানে যারা না পারেন তারা মেপে দিবেন, তাহলে খুব সুন্দর হবে আর কি, পোলাও বিরিয়ানি বা খিচুড়ি যেটাই রান্না করেন। তো আমার খিচুড়িতে কিন্তু বলক এসে গেছে, আমার পানিটা শুকাই গেছে খিচুড়ি থেকে। এখন হচ্ছে আমি ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব এখন। আর চুলার আঁচটা কিন্তু আমি একেবারে লো করে দিব। তো 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিব। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আর আমার খিচুড়িটা দেখেন মোটামুটি কিন্তু এখন মানে হয়ে গেছে। আমি এখন একটু উলটপালট করে দিব, উপর নিচ করে দিব আর কি খিচুড়িটাকে। তো উপর নিচ করে আমি আবারও 5 মিনিটের জন্য ডেকে দেবো, যাতে করে খিচুড়িটা বাকি মানে একটু বাকি আছে ফোটার জন্য, ওইটাও খুব সুন্দরভাবে ফুটে যায়। তো আমি নেড়ে চেড়ে এখন 5 মিনিটের জন্য ডেকে দিব আবারও। তো 5 মিনিট পর কিন্তু আমার খিচুড়িটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর আমি খিচুড়িটা নামিয়ে নিছি। এখন হচ্ছে আমি তো খিচুড়ি রান্না করছি ঠিকই, কিন্তু আমি তার একা একা খাবো না, কারণ আপনাদের ভাইয়া বলতেছিল যে মাদ্রাসার যে আমার ছেলে যে মাদ্রাসায় পড়ে আর কি, ওই হুজুর নাকি আজকে মজা করতেছিল আমার ছেলের সাথে। তো আপনাদের ভাইয়া বললো তাহলে তো যেহেতু সুন্দর করে খিচুড়ি রান্না করছো আর বাসায় তো গরু মাংস আছে রান্না করা, তো এগুলো তাহলে হুজুরের জন্য একটু পাঠিয়ে দাও। তো আমি বক্সে ভরে নিছি, এগুলো এখন হুজুরের জন্য পাঠিয়ে দেবো। তো হুজুরের জন্য এগুলো পাঠিয়ে দেয়। তারপরে হচ্ছে আমরাও দুপুরবেলা খেতে বসলাম। তো আমার প্লেটেও কিন্তু আমি এখানে গরুর মাংস আর ভর্তা নিয়ে নিছি। আর এখন হচ্ছে আমার খিচুড়ির সাথে যেটা না হলে হয় না আর কি, মানে আচার, তেলের আচার। তো এই আচারটা হচ্ছে আমার বোন আমার জন্য দিয়েছিল। এই আচারটা এত বেশি মজার হয়েছে, মানে কি আর বলবো, না খেলে আসলেও এটা মানে যারা না খাইছে তারা তো আর বুঝবে না, আর যারা খাইছে তারা তো এই আচারের ফ্যান হয়ে যাবে। মানে এত বেশি মজার এই আচারটা আমার বোনের হাতের। তো আমার বোনের তো ছোট একটা বাবু আছে, এর জন্য বেশি একটা বানাতে পারে নাই, অল্প একটু আচার বানিয়েছিল, ওখান থেকে আমাকে মানে একটু দিয়েছে আর কি। যেহেতু আমার বোনের হাতের এই আচারটা আমি অনেক বেশি পছন্দ করি। আর খিচুড়ি দিয়ে খেতে তো আরও অসাধারণ লাগে, মানে কি আর বলবো, আসলেও ভাষায় প্রকাশ করার মতো না। আর এই আচারটা তো আমি শুধু রেখে দিই খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। বোনেরা কিন্তু আসলে এরকমই হয়, মানে এক বোন যদি আরেক বোনকে বলে যে তোমার হাতের এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাহলে বোন কিন্তু আসলে চেষ্টা করে ওই জিনিসটা বোনকে দেওয়ার জন্য। তো আমার বোনদের আসলেও এমন কোনো সামর্থ্য নাই, তারপরেও চেষ্টা করে আমি গেলে আমাকে টুকটাক আবিজাবি দেওয়ার জন্য। আমার যেহেতু বাবা মা নাই, তাই আমি অনেক আপুদের ব্লগে দেখি তারা বাবার বাড়ি যে অনেক কিছু নিয়ে আসে, কিন্তু আমার তো আর বাবা মা নাই, আমি বাবার বাড়ি যেতেও পারি না, তার জন্য কিছু নিয়েও আসতে পারি না। আর বোনরা আছে, বোনরা তো জানেন তারা পরের সংসার করে, তারা তো আর চাইলেই আমাকে অনেক কিছু দিতে পারে না। তবে আমার বোনরা আমার জন্য মন থেকে দোয়া করে, এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় পাওয়া। তো আপনারাও সবাই আমার বোনদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো থাকে, সারা জীবন সুখে শান্তিতে থাকে। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।